الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ويفعلون ما يؤمرون. قال النبي صلى الله عليه وسلم: ألا كل راع وكل مسؤول عن رعيته، أو ما قال النبي صلى الله عليه وسلم. যাবতীয় প্রশংসা করছি সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন 11 জুলাই 2025 রাজশাহী শিক্ষা নগরীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় খাদেমা জামে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় মুসলিম ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় আদরিক আহলা ক্বাবলা আন ইয়াহতারিমু, তথা কিভাবে আপনার পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। জাহান্নামের আগুনে পড়ার আগে পরিবারকে বাঁচানোর ব্যবস্থা গ্রহণ করুন। আলোচ্য বিষয়ের উপরে ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা হবে। আজকে আল্লাহ তাআলা আমাদের কোরআন শুরু করে দিবেন। আমরা প্রথম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ খুতবা, এবং প্রিয় মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রত্যেক সপ্তাহে জুমার খুতবার প্রভাবের অংশ হিসাবে মুসলিমদের জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে খুতবা প্রত্যেকটা লাইন বিষয়গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, নোট করার সুযোগ নোট করবেন। খুতবার পরে সালাত শেষে সেই খুতবার উপরে আমাদের উপরে কুইজ প্রশ্নোত্তর সেশন থাকবে। সেখানে অবশ্যই আমি মনে করি আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তারা আমাদের পক্ষ থেকে পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। কারণ সপ্তাহে একদিন এলাকার মুসলিম শহরকে সপ্তাহে একটা ইসলামের শিক্ষা বিশাল ভূমিকা পালন করে থাকে জুমার দিনের খুতবা। আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি, সামগ্রিকভাবে ইসলামী শিক্ষা জ্ঞান অর্জনের সাথে সেভাবে লিপ্ত বা নিজেকে যুক্ত রাখার সুযোগ পাই না। অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন শিখবেন, পরীক্ষায় অংশ নেবেন, কিছু জানবেন, সংগ্রহ করবেন, পরিবারে পৌঁছে দিবেন। তাহলে ইবাদত হলো, জ্ঞান অর্জন হলো, দাওয়াতি কাজ হলো। আল্লাহ তাআলা বলবেন আমিন। এই জন্য সতর্ক স্বরূপ আগেই ঘোষণা করে দিলাম আপনাদেরকে। এবার আসি আলোচ্য বিষয়ে শুরুতে কিছু ভূমিকা আলোচনা। আমরা পরিবারকে কেন লক্ষ্য করে এই কথাটি বলছি? পরিবার আমাদের জীবনে সবার প্রিয়, সবচেয়ে পছন্দের, সবচেয়ে আনন্দের একটি নিয়ামত। একটি পরিবারে বাবা মা, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে সবগুলো কিন্তু আল্লাহ অসংখ্য নিয়ামত পাওয়ার মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ের নিয়ামত। সুতরাং এত নিয়ামত পেয়ে আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? অথচ আল্লাহ নিয়ামতের সংখ্যা সীমাবদ্ধ করা যাবে না, এত বেশি নিয়ামত পেয়েছে। সেই সব নিয়ামতের মধ্যে পরিবার হলো সবচেয়ে দামি নিয়ামত। কারণ যার পরিবার নেই সেই বুঝে তার কষ্টের কথা, যার সন্তান নেই সেই জানে তার কষ্টের কথা। আবার যার সন্তান নিয়ে সুন্দর সুখ
জীবন পরিবার করতে পেরেছে, তার আনন্দের কথা 10 জন জানে, পরিবার সমাজ জানে কি নাই আনন্দের দিন কাটবে। এই জন্য এই পরিবার আমরা পেয়েছি, আমার কোনো পরিবারের সন্তান, আমাদের সন্তান রয়েছে, বাবা মা রয়েছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের এই নিয়ামতগুলো পেয়ে আপনি কৃতজ্ঞতা আদায় করবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমার শুকর আদায় করো আরো নিয়ামত আদায় করবে। এই নিয়ামতের শুকর আদায় করবে কিভাবে? শুধু আলহামদুলিল্লাহ বলেই সমাপ্ত নয়, 5টি উপায়ে পরিবার পেয়েছে, এই জন্য 5টি উপায়ে আপনি শুকর আদায় করবেন। পরিবারের সদস্যদেরকে দিনের দিকে আহ্বান জানাবেন, দিনের পথে দাওয়াত দিবেন পরিবারের সদস্যদেরকে। 2, তাদেরকে সংশোধন করার মাধ্যমে আহ্বান জানাবেন, ইসলাহ করবেন। 3, তাদেরকে উপকারী জ্ঞানী শক্তিশালী করে গড়ে তুলবেন। 4, তাদেরকে সৎ আমল করার প্রতি উজ্জীবিত করে গড়ে তুলবেন। 5, এবং সদস্যদেরকে অন্যায়, অশ্লীল বা গুনাহের কাজ থেকে সতর্ক করবেন, বিরত রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। এই 5টি উপায় অবলম্বন করলে আল্লাহ এই নিয়ামতের শুকর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ। এই উত্তম দৃষ্টান্ত মুখে বললে শুধু ঈমান নয়, ঈমানের 3টি কথার নাম ঈমান, মুখে স্বীকৃতি, অন্তরে দৃঢ় বিশ্বাস, কাজে বাস্তবায়ন। ঠিক অনুরূপভাবে এটা ঈমান। অনুরূপভাবে আপনি পরিবারের অভিভাবক অথবা সদস্য, ডাল ভাত প্রস্তুত করা ঠিকই আনন্দ করলেন, ভালোবাসা দিলেন, কিন্তু আপনার ছেলে ইসলাম আদায় করেছে, আপনার স্ত্রী কি সালাত আদায় করেছে, আপনি নিজে কি করেছেন, আপনি জ্ঞান অর্জনে কতটুকু সময় দিয়েছেন, কতটুকু সব আমল করেছেন, এগুলো যদি না করেন আর শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেন, এটাই সীমাবদ্ধ নয়, শুকর আদায়ের ধরন নমুনা আপনাকে ফলো করতে হবে। এই জন্য দেখুন, এইভাবে যদি শুকর আদায় আদায় করি আমাদের, তাহলে আল্লাহ তাআলা এই পরিবারের সুন্দর প্রিয়তম পরিবারের সদস্যগুলোকে আখিরাত পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা রেখে দিবেন। সুবহানাল্লাহ। আয়াত সূরা তুর 21 নম্বর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান যারা ঈমানদার, ওই পরিবারের অভিভাবকগুলো মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুরো বংশধারাকে পরকাল পর্যন্ত তাদের সাথে মিলিয়ে দেবেন। তার মানে আমি প্রজন্মের অভিভাবক, আমি যদি ঈমানদার হই এবং উপস্থিত আমার সন্তান স্ত্রীদেরকে সদস্যদেরকে যদি ঈমানদার রেখে দিতে পারি, এরপর যত ধারাবাহিকভাবে আসবে আল্লাহ তাআলা কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাদেরকে ঈমান করে সিলসিলায় ধারাবাহিকভাবে খাবার দেবেন। এটা আল্লাহর ওয়াদা। বলুন, আমরা কি চাই না আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম তার সবাই সৎ, শান্ত, ভালো, যোগ্য, সুন্দর মানুষ সবাই চায়। এই জন্য একজন ব্যক্তির সবচেয়ে দুনিয়ার জীবনের আপন এবং নিজ জায়গা হচ্ছে পরিবার। এই পরিবার, পরিবেশ এবং সদস্যকে গড়ে তোলা এবং তাদের মধ্যে কোনো ধরনের সংশয় সৃষ্টি হয়, তারা সমন্বয় করে সুন্দর একটা পরিবেশ, পরিবার গড়তে হবে। এটাও আমরা বুঝিয়েছি, কত সম্পর্ক থাকতে পাওয়া হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 35।
وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما একজন স্বামীর মধ্যে যদি স্ত্রী থাকে তাদের মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয় তাহলে সমাধান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন পুরুষের পক্ষ থেকে একজন এবং স্ত্রীর পক্ষে আরেকজন উভয়ের উপস্থিতিতে সমাধান করে দেবে, তাদের মধ্যে সমস্যার সমাধান বিরোধ করবে। কেন আল্লাহ নির্দেশ দিয়েছেন? যাতে করে পরিবারটা সুন্দর হয়, ঈমানের উপরে এরা গড়ে উঠতে পারে, তারাও বড় হয় জান্নাতে বাঁচতে পারে। এই সময় সংসার দুনিয়ার সমস্যার সমাধান করার জন্য আল্লাহর নির্দেশ, এর চাইতেও বেশি জরুরি আল্লাহর নির্দেশ হলো এই ক্ষণস্থায়ী জীবনের নির্দেশ পেয়ে থাকতে আপনি স্থায়ী যদি বলা পরকালের জন্য আমার পরিবারের সদস্যদেরকে আমি রক্ষা করতে পারি, এই ধরনের প্রস্তুতি থাকতে হবে, এই ধরনের গবেষণা থাকতে হবে, তাদের প্রতি যত্নবান হতে হবে, সতর্ক হতে হবে, কোনোভাবে যেন আমার পরিবারের সদস্যরা অন্ততপক্ষে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়েছেন আমাদেরকে, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের পরিচয় কি বললেন? যে জাহান্নামের ইন্ধন হলো মানুষের পাথর। তারা আমাদের পরিষ্কার জানা হয়ে গেল, ওই জাহান্নামের দাও দাও আগুন, সেই আগুনের লক্ষ্য করে মানুষের পাথর। কোন মানুষ জাহান্নামে যাবে? যারা অমান্যকারী, গুনাহগার, আল্লাহর দ্বীন মানে না, নিজের স্বেচ্ছাচারিতায় জীবন চলে, অপরাধী, গুনাহগার, দ্বীন ভঙ্গকারী থেকে দূরে এই অপরাধীদের জন্য জাহান্নাম। জাহান্নাম এত ভয়ঙ্কর, সে কথা আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে অপরাধের কারণে, যে জাহান্নামে অবস্থান করবে এমন ফেরেশতা, যেই ফেরেশতা কঠোর হৃদয়, তাদের মধ্যে থাকবে কোনো দয়া থাকবে না, শক্ত পাষাণ হৃদয়, কিন্তু ফেরেশতা এত দায়িত্বশীল, আল্লাহ তাদেরকে জাহান্নামের যেভাবে দায়িত্ব দিয়েছেন তারা সেইভাবে দায়িত্ব পালন করবেন। অপরাধীদেরকে গ্রেফতার করে জাহান্নামের জীবনটা ধরে নিয়ে নিক্ষেপ করে দেওয়া হবে। ফেরেশতারা এত দায়িত্বশীল, তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন তা তারা পালন করেন, কোনো ধরনের অমান্য করেন না। তাহলে আপনার অপরাধের কারণে ফেরেশতারা আপনাকে ধরে জাহান্নামে নিয়ে যাবেন, কোনো দয়া দেখাবেন না, মায়া করবেন না, হাজার আপনাকে ভালো। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য আজকের খুতবায় আমরা আলোচনা করব, সেই জাহান্নাম থেকে নিজে বাঁচতে চাই, পরিবারকে বাঁচাতে চাই, বরং কে বাঁচতে চাই না? প্রত্যেকটা মুসলমান জানে আগুন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন আগুন বুঝতে পারি আমরা, ও পারি না। জাহান্নামের আগুন কল্পনা করেন, কিভাবে সহ্য করবেন? কবরের কথা একবার চিন্তা করেন, কিভাবে কবরে আপনি একাই থাকবেন? ফেরেশতার জবাব থেকে আমার উপস্থিতি রয়েছে, আপনি নিশ্চিত আপনি
আপনি এই যাবৎকালে যা অর্জন করেছেন, যত খ্যাতি লাভ করেছেন, যা সম্পদ আয় করেছেন, এই মুহূর্তে আপনার ইন্টারভিউ নেওয়া হয় জান্নাতি নাকি জাহান্নামী, ফেরেশতার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার মতো সামর্থ্য অর্জন করেছে কি? নিজে প্রশ্ন আমার ভাই অনেক অনেক সর্বদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য ভূমিকায় আল্লাহ কাছে দোয়া করি যে সূরাতুল ফুরকান 74 নম্বর আয়াত আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের এই প্রার্থনা কবুল করে নিন, আমাদেরকে এমন সন্তান দান করুন, এমন উত্তরাধিকারী দান করুন যারা আমাদের জন্য খুশিকারী সন্তান হবে, যারা আমাদের জন্য মুত্তাকিদের জন্য ইমাম হয়ে যাবে। কে চায়? সবাই গাছ লাগাই ভালো ফল খাওয়ার জন্য, কিন্তু গাছ লাগানোর পরে গাছের ফল তিক্ত হয়ে যায়। কারণটা কি? কারণটা খুঁজে বের করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের সন্তান, আমাদের পরিবার সদস্যদেরকে এমন কিছু সন্তান দান করুন যারা আমাদের চক্ষু শান্তি শীতল করে দেবে। এই বিষয়ে কিন্তু কেন পরিবার গড়ে তোলা, পরিবারকে যথাযথভাবে যত্নের সাথে ইসলামী ভাবধারায় তৈরি করা, সেটি তুলনা করা হয়েছে দুর্ভোগ সংরক্ষণের জন্য যারা পাহারাদার ঘুম হারাম করে দিয়ে তার কেল্লা, তার দুর্গকে হেফাজতের জন্য সর্বদা সৈন্য বাহিনী বা দায়িত্বশীল প্রস্তুত থাকে। আপনিও আমিও এক একজন এক একটা বাড়ির এক একজন সেনাপতি আমার বাড়ির সদস্যদেরকে সেভাবে সজাগ করে গড়ে তুলতে হবে। যদি আমরা এই দায়িত্বটা পালন করতে না পারি, নিশ্চিত আপনি থাকেন আপনার পরিবার বিপর্যয় ঘটবে, বিচ্যুতি ঘটবে, ধ্বংসের আসবে, সুখ শান্তি আনন্দময় পরিবার গড়তে পারবেন না। আল্লাহর নির্দেশ এই পরিবারকে বাঁচাও, নিজেকে বাঁচাও, এই বাঁচাও, এই ভূমিকা, এই বড়া, এই নির্দেশটা যদি পালন করি তাহলে আল্লাহর আনন্দ পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে এবং আল্লাহর আহ্বানের দাবি যথাযথভাবে পালন করলে আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এই সূরা তাহরিমের আয়াতের আলোকে আল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকুরু বিতাআতিল্লাহ, আমাদের মানুষদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর কথা মেনে নেওয়ার জন্য, নবীর আদেশগুলো মেনে নেওয়ার জন্য। অন্যায় করে সন্তান পরিবারকে বাঁচাতে হবে, বিরত রাখতে হবে এবং ভয় রাখতে হবে। এর জন্য একটা নমুনা হলো, একটা সুন্দর পরিবার গঠন করার জন্য আপনি কি করবেন? ভালো কাজ করবেন। কি ভালো কাজ করবেন? তাদেরকে সালাম, যাকাত, মৌলিক ফরজ ইবাদতগুলো পালন করার জন্য নির্দেশ দেন। আল্লাহ পাক বলেছেন সূরা মারিয়াম ৫ নম্বর আয়াত, ওয়া কানা ইয়াকুরু আহলাহু বিস-সালাতি ওয়াস-সাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। আর তিনি ছিলেন এমন তার পরিবারকে আদেশ দিতেন সালাতে, যাকাতে। ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এমন বন্ধু ছিলেন, তিনি তার পরিবারের সদস্যদের সালাতে, যাকাতে ওয়াদা দিলেন, সালাত পেশ করুন, যাকাত দিতে হবে। দেশের সরকার এলাকার মল মাতাব্বরের উপর দায়িত্ব না চাপে নিজে ঠিক হয়ে যাবে। নিজে ঠিক এইভাবে যদি আমরা একটা পরিবার শুধরে যায় তাহলে আমার সমাজটা চলতে যাবে। সে কথা বলছে
এবং আমরা কি সবর করি এবং এই সবরের নির্দেশ দেব ভালো কাজ ওয়াকুলু আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা ও পৃথিবীর পরিবারের লোকও আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন এবং এই ঘোষণার উপর অবিচল থাকুন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم আপনারা সবাই একে অপরকে ভালো কাজে সাহায্য করুন মন্দ কাজে নয় এই জন্য একটা কথা মনে রাখতে হবে আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমি আমার নিজের নাফসের দায়িত্বশীল আমার পরিবারের একজন যুবক আমার বাবার প্রতি আমার দায়িত্ব রয়েছে আমার মায়ের প্রতি রয়েছে স্ত্রীর প্রতি রয়েছে সন্তানের প্রতি রয়েছে ঠিক তাদেরও দায়িত্ব তাদের জায়গা থেকে রয়েছে তাহলে প্রত্যেকেই দায়িত্বশীল এটি নবী বলে দিয়েছেন আলা কুল্লু রাইকুম প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্ব সম্পূর্ণ করা হবে কিয়ামতের মাঠে এই জবাব করতে পারবো অসম্ভব আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহ সাবিরুন কুল্লু রাইন আমস্তাআহু আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কি প্রশ্ন করবেন আহামদা যালিকা আবাইকা ওই যে দায়িত্বশীলের হাতে একটা নিয়ামত দিয়েছিলাম পরিবার দিয়েছিলাম সেটা কি সংরক্ষণ করতে পেরেছে নাকি নষ্ট করে দিয়েছে হাত্তা ইয়াসআল রাজুল আন আহলি বাইতিহি এমনকি আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে তার পরিবারের স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করেন সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি হাদিস 1624 বানানা কিয়ামতের মাঠে মাসটি প্রশ্নের জবাব না দেওয়ার সামনে অবশ্যই হতে পারে না এক মানুষের পুরো বয়সটা সম্পর্কে কোথায় আপনার বয়সটা কাটিয়েছে দুই আপনার যৌবনকাল সম্পর্কে কোথায় আপনার যৌবনকালটা কাজে লাগিয়েছে তিন আপনার সম্পদ কোথায় আয় করেছেন চার সম্পদ কোন কোন খাতে ব্যয় করেছেন পাঁচ আপনি যতটুকু অর্জন করেছেন শিখেছেন তার কতটুকু আমলে লিখেছেন আজকে খুব বেশি অনেক মাস্টার আমরা কত দিতে পারবো এরকম মুশকিল সমাধান হবে আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের সহজ করে আমিন এবার দেখুন সত্যিকার অর্থে পরিবারকে নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা না করি এদের ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে সত্যিকার পরিবার ধ্বংস অনিবার্য ধ্বংস হবে আপনার সন্তান বাজে হবে না দুই নম্বর হবে না হবে না সন্তান এই জন্য বলা হয়েছে একটা সমাজ গড়ে ওঠে একটা পরিবার নিয়ে সামাজিক বিজ্ঞানের কথা সমাজবিদ্যার কথাই বলেছেন আমরাও এটা বুঝি কয়েকটা বাড়ির একটা সমাজ গড়ে ওঠে পাড়া মহল্লা এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে ইউনিয়ন এই করতে করতে একটা দেশে পরিণত হয়ে যে থানা জেলা উপজেলা তারপর দেশ একটা দেশ একটা মহাদেশ উন্নত পৃথিবী এটি তো নিয়মের খেলা তাই বলা হচ্ছে ফাইদা সালাহ যদি পরিবার ঠিক থাকে সরকার মুসলমান সমাজ ঠিক থাকে পরিবারটা ধ্বংস হয় ওই সমাজটা ধ্বংস হয়ে যাবে একটা পাড়ায় এই জায়গাটা বলে গেছিলাম একটা মহল্লাতে একটা টাকা থাকে টাকাবাজ থাকে দুর্নীতি থাকে বাটপার থাকে মুশকিল চাঁদাবাজ ওই লোকটার কারণে এই সমাজটা পাড়ায় ধ্বংস হয়ে যায় কি বলবে আগের লোকেরা ভালো না তাহলে ওই লোকটাকে আপনি ধরবেন না তাকে কি করবেন নিয়ন্ত্রণ করবেন কি করবেন না ওই সমাজের পরিবারের বাবা মাকে বোঝাবেন কি বোঝাবেন না কোন কারণ হাতে দাঁড়িয়ে একটা দুষ্ট হয়ে এবং একটা পরিবার কি একাধিক পরিবার একাধিক সন্তান একাধিক বাবা শুধু সন্তান দোষ বাবা এই দূষিত সমাজ পরিবার দেখা যায় এই দূষিত পরিবার সব পরিবারের কারণে একটা সমাজ নষ্ট হচ্ছে একটা রাষ্ট্র ধ্বংসের দিকে হুমকির মধ্যে পড়ে যাচ্ছে এই জন্য আমাদের উচিত আপনাদের
সচেতনতা সেই লক্ষ্যে তারা বলবা মনে রাখতে হবে গতানুগতিক আপনাদেরকে কথা বলার চেষ্টা করছি আপনাদের যাতে করে একটু বিবেকে নাড়া দিতে পারে, আত্মসচেতন বৃদ্ধি করতে পারে, নিজেকে বাঁচাতে পারে, দুনিয়া থেকে নিজেকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা বরকত আপনাকে বাঁচিয়ে দেবেন সেই জাহান্নাম থেকে ইনশাআল্লাহ। এই যে আজকের বিষয়টা আমরা নির্ধারণ করেছি, পরিবারের সদস্যকে জাহান্নামের আগুনে পোড়ার আগেই আপনি নিজেকে বাঁচার প্রস্তুতি গ্রহণ করেন। যুদ্ধের দাওয়া বেজে গেল, কাফির শক্তি তাদের অস্ত্র সজ্জিত করলো, আপনার দিকে অস্ত্র ছুড়ে মারলো, আর আপনি ঘুমিয়ে থাকবেন? কঠিন ঘোষণা যা আপনাকে পরকালে নিশ্চিত যেতে হবে। কোথায় পালাবে? কোথায় পালিয়ে যাবে? যেখানেই তুমি থাকো মৃত্যু আপনাকে করবে। যতই আমি বাহাদুর হয়ে গেল, আমাদের এই বাহাদুরি শক্তিটা মৃত্যু রাজা থেকে আলাদা সুযোগ নেই। অতএব প্রকৃত সুখ যদি করতে চান, সুখ সমৃদ্ধ একটা দেশ সমাজ করতে চান, আপনারা পরিবারকে বাঁচান, পরিবার শিক্ষিত করেন। পরিবার আদর্শ পরিবার পরিবেশ নামে একটা বই আছে, আপনাদের ফাইজে পড়েন। সন্তান প্রতিপালন সংস্থা গভীর কিভাবে বই অনুবাদ করে জমা পড়েন। একটা সন্তান কিভাবে সুন্দর পরিবার গড়ে তোলেন, 8জন গাইডলাইন রয়েছে সরাল মুনাফিকে, সেই বইটা অনুবাদ করেছি পড়েন। আপনাদের বই অনুবাদ করেছি পড়েন। সব সম্ভব, শুধু কোথাও আপনাকে ইশারা দিয়ে যাচ্ছে। এই বিষয়টা কাদের জন্য? এই পরিবার বলছি শুধু বাবা মার জন্য? শুধু বাবা মা দায়িত্ব সেটা পরিবারের? পরিবার মানে শুধু মামা নয়, মা নয়, বড় ভাই নয়, পরিবারের যুবক থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সদস্য পরিবারের অংশ, প্রত্যেকে দায়িত্বশীল। বিশেষ করে যুবকদেরকে এই চরম দায়িত্বের আলোকে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের যুবকরা যা করতে পারে, আমাদের মুরব্বী বাবারা করতে পারে না। এই জন্য যুবকদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এত ভালোবাসতেন, তাদের সম্পর্কে বলে দিয়েছেন, ওয়াশাবুন নাশাতি ইবাদাতিল্লাহ। ওই যুবকরা যদি আল্লাহর দ্বীনের পথে ইবাদতে ব্যস্ত থাকে, তাহলে তারা আল্লাহ স্পেশাল ভাবে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দান করবেন, আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বড়দেরকে বলেন, আমাদের মুরব্বীদের যুবকদের কি মর্যাদা! যুবকরা যুদ্ধের মধ্যে সংগ্রাম করতে পারে, কাফের শক্তিকে পরাস্ত করে তারা বিজয় ছিনিয়ে আনতে পারে। যুবক পরিবারের খুব গুরুত্বপূর্ণ। আজকে আমাদের পরিবার মধ্যে যুবককে আমরা গুরুত্ব দেব। এই জন্য একটা সুন্দর পরিবার গঠন করার জন্য যুবকদের যে ভূমিকা রয়েছে, এই জন্য যুবকদের প্রতি সালাতের প্রতি একটা ছোট্ট বই আছে, 32 পৃষ্ঠায়। 10টা উপদেশ আছে যুবকদের জন্য। 10 মিনিট দেওয়া দরকার, সহজ করবেন। একটা যুবককে আমি দৃষ্টান্ত দিচ্ছি। বুখারীর হাদিস 25 নম্বর হাদিস। সাহাবী হচ্ছেন মালিক বিন খাইস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শুবাবাতুন মুতাকারিবুন। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা প্রায় কয়েকজন যুবক আসলাম। তাদের এলাকা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। فأقمنا عنده 20 يوما وليلة। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শেষে এসেছি, প্রায় 20 দিন 20 রাত 20 দিন অবস্থান করলাম। ভালো শুনেন, কারা ছিল? যোগ বুড়া মুরব্বী যুবকরা দিন শেষে এসেছে নবীর কাছে, 20 দিন ব্যাপী মদিনায় অবস্থান করছেন। وكان رسول الله رحيما رفيقا। আমাদের নবী ছিল অত্যন্ত কোমল হৃদয় বাবা। তার মধ্যে একটা আদর্শ মানুষ পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু তিনি রেখে রেখেছেন তার মতো হতে হবে। এমন নেতা হতে হবে শুধু মোহাম্মদের নামে পতাকা উড়িয়ে না হয়। ভালোবাসেন
মুহাম্মদের উম্মত বলে আমাদের আল্লাহ করে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে পালনের সর্বোত্তম চেষ্টা করব ওয়া আতালাকুম রাসূল ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাবে আপনি গাইড দিয়েছেন যা বলেছেন তা মেনে নিন যা নিষেধ করেছেন তা বর্জন করেন পৃথিবীর কাজ করতে হবে এই চিন্তাকে নিজের ব্রেনে ফিরে কি ইনস্টল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার মনে একটা ব্যাপার কেমন ব্যাপার ফালাম্মা দন্না আন্না ওয়াশতাহাইনা আহলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন বুঝতে পারলেন তিনি এমন লিডার 20 দিন ধরে আমার সাহাবীরা পরিবার সন্তান ছেড়ে এসেছে তাদের অবস্থা কি কোনটা চাচ্ছে পরিবারের দিকে যেতে আল্লাহু আকবার তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের পরিবারকে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বললেন ইরজিউ ইলা আহলিকুম ওয়া আমার সাহাবা যুবকরা যাও তোমাদের পরিবারের কাছে যাও ফিরে যাও ফাআকিমু ফীহিম তাদের কাছে তোমরা অবস্থান করো তাদের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করো ওয়া আল্লিমুহুম তাদেরকে এই যা শিখিয়ে দিন তাদেরকে শিক্ষা দাও ওয়া তাদেরকে এই দিনগুলো পালন করতে আদেশ করো বুঝতে পারলেন তারপর কি বুঝলাম যুবকদেরকে ট্রেনিং করতে হবে প্রশিক্ষণ দিতে হবে কিসের প্রশিক্ষণ চাঁদাবাজে মিছিলে এইগুলো প্রশিক্ষণ নিয়ে কোনো লাভ হবে সুন্দর একটা পরিবেশ করে যাবে ইনশাআল্লাহ একটাই অস্ত্র ধারণ করতে হবে আমাদের কিছু অস্ত্র হচ্ছে কি জ্ঞান অর্জন শিক্ষা শিক্ষামূলক প্রশিক্ষণ যত বাড়বে তত অনৈতিকতা বিশ্বস্ততা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ একজন শিক্ষিত একজন জ্ঞানবান বিচক্ষণ কখনো সরকারি একটা নারীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না আজকে ফেসবুকে একটা সবার দুইটা নিউজ দিলাম কয়েকটা মহিলা ফেসবুকে বলছে কাটা করছে বলি এতদিনে সন্তান পেটে ধারণ করছে অমুক কোম্পানির ছেলে অমুক নেতা আমার সাথে এই সম্পর্ক জড়িয়েছে কেন হচ্ছে একটা না একাধিক কাজ পেপার করে দেখেন সব কত নিচে গেছে চিন্তা করেন বলে আপনার কি হতে পারে আপনার কোনো ভাই কি হতে পারে আপনার আগে হতে পারে আপনার দেশের ভালো তত পক্ষে বাংলাদেশে কি ভাইয়ের কত নিচে গেছে চিন্তা আছে একটা শিক্ষা মানুষের হয় কোথায় সেটা আমাদের মসজিদে কি সেনাদের কোথায় আছে আমরা শিক্ষিত লাভ করছি বিশেষ জ্ঞান লাভ করছেন আপনার বিশেষ জ্ঞান একটা পারে না একটা শিক্ষা হলো সেটা করেছেন একটা শিক্ষা ব্যবস্থা করেছেন আপনি করেছেন আপনার দূষিত হওয়ার হবে আপনার ছেলে ব্যবচার করবে হবে আপনার ছেলে চাঁদাবাজ হবে কে এটা হচ্ছে কর্মসচেতনতা বাড়াতে হবে শোনাও দেওয়া হবে না শোনাও পরে ইসলামের শোনাও পরে নিজের জীবন পরিবার সমাজ করব ইনশাআল্লাহ আমাদের বক্তব্য কিন্তু এটা আর এই দুনিয়াতে বিবেচনা যান ইনশাআল্লাহ পরকাল আপনার জন্য আল্লাহ আছে ইনশাআল্লাহ তাহলে যুবকদের দৃষ্টিভঙ্গিরা তারা প্রশিক্ষণের দিচ্ছি ফিরে গেলেন আবার লং টাইম প্রশিক্ষণকে বাড়ি বাড়ি থাকা যাবে না তো আছে শিক্ষা একটা লিমিটেশন একটা টার্গেট নিয়ে আবার বাড়ি ফিরে তাদের শিক্ষা সুতরাং এই সাহায্যের আদর্শকে যুবকদের শিক্ষা নিতে হবে সুন্দর পরিবারকে কিভাবে সাজাতে হবে মানুষের করোনা পছন্দ বাড়িতে নাই ওই ছেলেটা কি হবে কোন পথে যাবে পছন্দ প্রত্যেকটা মানুষের হক রয়েছে আপনার নিজের নার্সের হক আছে আপনার স্ত্রীর হক আছে আপনার সন্তান হক আছে এই হককে প্রতিষ্ঠার জন্য আপনাকে অবশ্যই করতে হবে আপনাকে বুঝিয়ে দিতে হবে সুতরাং এই যুবক শ্রেণীর ভাইদেরকে আমরা বিশেষ করে বলছি আপনারা এই দিন প্রচারের কাছে অত্যন্ত উপকৃত হয়ে যান জ্ঞান অর্জনে এগিয়ে আসেন পরিবারগুলোকে জ্ঞান কেন্দ্রিত করেন কোরআন ও সুন্নাহর আলোকে কিসের আলোকে ওই বৈষয়িক মামতাবাদের আয়ের জন্য ব্যবস্থা করে না কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জনের কর্মশালা বাড়িতে শুরু করে এটা কোনো যুবকদেরকে নিয়ে এবার মেয়েদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে والمرأة في هذا الباب كالرجل একজন মহিলা একজন পুরুষের মতো মর্যাদা পাবে মানে
কিন্তু দায়িত্বশীলতা فعليها أن تتعلم العلم الشرعي পুরুষ যেমন দিন শিখে নারীদের দিন শিখতে হবে ثم تنتظر بإصلاح بيتها এরপর ওই পরিবারের মেয়েরা পরিবারের নারীর লোকদেরকে ইসলাম দাওয়াত কাজে তারা সময় দেবে শুধু রান্না করার কিছু মতো এত খাবার আয়োজন করে আমাদের আজকে বলেরা খুব ব্যস্ত হয়ে গেছে আপনারা ওগুলো একই খেতে পেলে ধরে যায় কত গুরুত্ব ওনাদেরকে দিচ্ছি রান্না করা বলি খাবে করবে জ্ঞান অর্জনের জন্য পুরুষের মতো সমমর্যাদার জন্য আন্দোলন করে দুই ধরো জানে পড়াশোনা জানে বন্ধুকে সুযোগ করে দিতে হবে অনেক পরিবারে দেখবেন স্বামীটা ভালো ছিল না কিন্তু স্ত্রীটা ভালো পেয়ে গেছে স্ত্রীর কারণে স্বামীটা হেদায়েত প্রাপ্ত হয়েছে এরকম ওরা নাই সমাজে তাহলে ভালো গুণে একটা খারাপ পুরুষ হবে একটা ভালো মেয়ের কারণে তার বাবা মার না কোনো সমস্যা হয়ে যায় তো হবে অনেক বাবার সমস্যা আরো সরল সমস্যা কিন্তু মেয়েটা মাশাআল্লাহ পারবে ওর বাবা অনেক অভাব করে সবাই করেছে তো করো নামাজ পড়ো বাবা মেয়ের অবস্থা শুনেছে আল্লাহু আকবার এই জন্য বলা হচ্ছে ওয়ালা আউলিয়াই উমুরিল মারআ পরিবারে যারা অভিভাবক রয়েছেন ওই যারা অভিভাবক দায়িত্বশীল স্বামী বাবা তিনি পরিবারের গার্ডিয়ান আইয়াতিহুম হাদিল ফুরসা লিহুদুরি দুরুসিল ইলমিয়া জ্ঞান অর্জনের মূলত যে দাসগুলো হবে এইগুলো তাদেরকে উপস্থিত করার সুযোগ করে দেবে অনুমতি দেবে তারপর পরীক্ষা পাবে না তাদেরকে কোরআনের শিক্ষা ক্লাস করে দিতে পারবেন ওভারটাইম মসজিদে অভিযান মহিলাদের জন্য আলাদা আরাম করে দেওয়া মহিলাদের দুটো টিচারদের তাদের শেখা হচ্ছে সাহিত্যে দাস মাইন্ড দেওয়া আছে তাদের দাস তারা জ্ঞান অর্জন করছে তার পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে জ্ঞানে উন্নীত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম প্রত্যেকটা বিষয়কে রাসূলুল্লাহ প্রশ্ন করতে দিলেন সাহাবীগণ প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলেন কেন শুধু পরিবার বাড়ি ও সংসার কাজ করতে থাকতেন উম্মাহ শরিয়া বিষয় তিনি এই কাজ করতেন সুতরাং সব বিশুদ্ধ নিয়ত যদি আজকে থেকে আজকে খুতবায় তাহলে আপনার বিশুদ্ধ নিয়ত করলে আপনার দাওয়াত কাজের একটা প্রভাব আজকে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো বলে ইনশাআল্লাহ আল্লাহ বলুন আমিন কি দেখুন একটা ভালো প্রভাব পাবেন নিয়ত করবেন ভালো আল্লাহ যে কথা আছে দুনিয়া থেকে আমি পদক্ষেপ গ্রহণ করলাম নিজেও বাঁচতে চাই পরিবার বাঁচতে চাই থেকে একটা উদাহরণ একটু ভেবে উদাহরণ কোরআন আয়াত সূরা তাহা 29 এবং 32 নম্বর আয়াত মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন কিভাবে এটা পলিসিটা আপনাকে দিতে হবে এই জন্য বলছি মুসা আলাইহিস সালাম দাবি করলেন ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আসরি ওয়া আশরিকুহু ফি আমরি মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমার পরিবারের জন্য আমার একটু সাহায্যকারী তুমি বানিয়ে দাও আমি আমার পরিবারকে দাওয়াতি কাজ করতে চাই হারুন আখি আমার ভাই হারুন তোমার আয় রয়েছে আল্লাহ তুমি তাকে আমার সাথী বানিয়ে দাও আমি তার বাহু দিয়ে আমি একটু শক্তিটা সঞ্চয় করি দাওয়াতি কাজ করতে শক্তির প্রয়োজন আছে সাহায্যের প্রয়োজন আছে আমার ভাইকে দরকার আল্লাহ তুমি আমার জন্য তাকে আমার দিকে করে দাও ওয়াশরিকুহু ফি আমরি আর আমাদের কাজ করতে গিয়ে সেগুলো তাকে আমার সাথে অংশীদার বানিয়ে দাও আজকে নিয়ম করে যারা আমাদের যুবক ভাইয়ের মনে চাচা স্ত্রী করে বলবেন মেয়েকে বলছে বাবা আজকে থেকে আমার সব আলাদা শুরু আমাকে দিতে হবে আমি চাই তোমাদের এই ভাবনা এই জন্য আমাদের কাছে নিয়ম করি নিয়মটাকে প্রসিদ্ধ করি আমাদের সাহায্য চাই আগামী দিনগুলো আজকের দিন থেকে শুরু হবে আমাদের পরিকল্পনা কিভাবে বাঁচাতে পারি আমাকে আপনার পরিবারকে জাহান্নাম থেকে এটাই তো পরিকল্পনা জানতে পূর্বে ভূমিকা শেষ হবে না অনেক অনেক বলেন ভূমিকা হবে
আমি একটাও বাইরে কথা বলি না, যা বুঝুন বলতে পেরেছি। শুধুমাত্র আমাদের কি সালাফ সাহেবদের ইমামদের দেখে যাওয়া সেই মারাত্মক বিষয়গুলো তুলে ধরেছে। কি বাংলায় বলবো, এই হাজার বলা মাটির কথাগুলো আছে আমাদের বলে গেছে, সেটা আমাদের কাছে কি বাংলায় বলে দিতে পারবো কিছু কথা হবে, এটা বলে বললাম ব্যক্ত করতে পারবো। এই জন্য ওই গলাফাঁকি কথা বলার আমি চেষ্টা করি না। অন্ততপক্ষে সৌদি আরবের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আসলাম, দেখেছি আমাদের আনন্দের মতো তাদের অত্যন্ত মহনীয় এবং তার প্রত্যেকটা বিষয় এমন শুধু গ্রহণ করে করতে হবে। মসজিদে মহম্মদের গেছেন না, দেখবেন না ইউটিউবে দেখবেন, তারা একেবারে সবের কথাটা বলবেন। আমরা দেখেছি শিখেছি কত কত মুশকিল। কালকে আগামী দুনিয়া থেকে বিদায় নিতে পারেন একজন বিদগ্ধ রাবি আল-বালখি রাহিমাহুল্লাহ, সৌদি আরবের হাদিস ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের ছিলেন, প্রফেসর ছিলেন, বর্তমান জামানার সর্বোচ্চ পর্যায়ের আলেম ছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জানাজায় অংশগ্রহণ করেছে, মুসলিম আওয়ামী জানাজা হয়েছে এবং তাকেই মুসলিমরা দাফন করা হয়েছে গতকালকে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত হিসাবে বলুন আমিন, অভাবন্ত করুন আমিন। এইভাবে বলা আমাদের মৃত্যু যেখানে যাচ্ছে সমাজ হয়ে যাচ্ছে। এবার আসি খুব সর্বশেষ পর্যায়ে জাহান্নাম থেকে বাঁচানো কিভাবে। মূলনীতি ৮টা আছে, শুরু করলাম ১ নম্বর। ১ নম্বর কি, ফরজ দ্বীনের কোরআন এবং কোরআন ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত করতে হবে। যে কি করবেন আগে জ্ঞান আমাদের দোয়া শিখতে, যারা ওমরা করি তারা জানেন তওয়াফ করতে করতে দুনিয়ামত থেকে হাজরা আসা পর্যন্ত এই জায়গাটাতে স্পেশাল দোয়া আছে। এই দোয়াটা উমরাকারীরা তাওয়াফকারীরা এই দোয়াটা করবে। দোয়াটা যারা হজ করেছেন তারা জানেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ কি আমরা দোয়া করতে করি আসলে কি আছে জানেন? মুফাসসির বলছেন দুনিয়ার হাসানা মানে হলো ভালো খাবেন, ভালো গাড়ি, ভালো বাড়িটা না। এই তাফসীর আপনি জিজ্ঞাসা করবেন কতজন ইমাম আপনাকে গ্রুপ ক্লাস তাফসীর হবে। বলুন আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ দুনিয়া বললাম আল্লাহ আমিন আমিন। এই চিন্তা আপনি বলুন শিক্ষা দিয়েছেন তাফসীরটা কি বোঝানো? দুনিয়ার কল্যাণ মানে কি? উলামা মুফাসসির বলেছেন যারা কোরআনটা বুঝে আমাদের তারা হচ্ছে সালাত, তারা হচ্ছে রব্বানা আতিনা হাসানা মানে হলো ইলমুন নাফি' এবং হচ্ছে হালাল রিজিক। আর হচ্ছে ইলমুন নাফি' উপকারী জ্ঞান। এই জন্য ফজরের পরে একটা দোয়া করতে হয়, বলি আমরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফি'আন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তোমার কাছে সমাজের শুনতেই চাচ্ছি উপকারী জ্ঞান, হালাল রুজি এবং আমার আমলটা কবুল হয়ে যায়। আমিন। চলো দোয়া করি। তো সর্বপ্রথম জাহান্নাম থেকে নিজেকে করবেন বাঁচার জন্য কি করতে হবে? পরিবারটাকে শুরু করবেন তাকওয়ার ভিত্তিতে শুরু করবেন। তাকওয়ার ভিত্তিতে মানে দুটো বিয়ে করতে যাবো, কোন পরিবারে যাবো মনে করো? ওই লোকের খুব ভালো সম্পদ সে পরিবারে যাবেন, তাই না? আর আপনার মেয়ে আছে, আপনি চিন্তা করছেন ওই ছেলে আমাদের এলাকার প্রথম শ্রেণীর কর্মকর্তা, এই মাত্র শর্ত কেটে ফেলেছে, তাকে আমার টার্গেট। এটাই সমাজে বাস্তবতা। আর যে ছেলেটা তাফসীর পড়াশোনা শেষ করলো, যে ছেলেটা ইসলাম বুঝে, তাফসীর বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, আপনার চোখে লাগবে। আর আমাদের চোখ হয়ে গেছে কি ওই জায়গাটায় খুবই সংক্ষিপ্ত উচ্চারণ করতে পারছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, যে আপনার আত্মাকে শান্ত দিতে পারবে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবে, তাকেই বেছে নেন। সেভাবেই আপনি তৈরি করুন। আমি বলছি প্রথম শ্রেণীর কর্মকর্তা খারাপ না হয়, তারাও ভালো জানেন, তাদের মধ্যেও ভালো আছে। আমি তাদের বলছি করবো ভাইরা, যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েছে, অনেককে দেখছি গেজেট হয়ে যাওয়ার পরে আর নামাজ পড়ে না। যতদিন পর্যন্ত গেজেট ঘোষণা হয় নাই, পাহাড়ের মতো মসজিদে কোথাও কারণ থেকে নতুন পিছনে ঘুরে এরপর চাকরিতে জয়েন করে এরপর আপনার ওই আমল
কেন ঘরে বাদ হয়ে গেছি? জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বড় কিছু হয়ে গেছে। আপনারা মনে করেন আপনি বকা দিচ্ছেন, আসলে বুঝে থাকেন বাস্তবতা সমাজের আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ ভুলে যায়। আপনার মতন বান্দা যদি আল্লাহ গুলোকে না করে আল্লাহ কোনোই করতে হবে না। তো এই জন্য তাকওয়া কিন্তু পরিবারকে করবেন। এই তাকওয়া করতে গিয়ে আপনি বিশেষ করে নারী শিক্ষার উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম বুখারী বলেন, কারণ পরিবারের মূল জায়গা কি? মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এক প্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাম, একটা পুরুষ এবং নারী যৌথভাবেই তো পরিবার সূচনা। অতএব সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আদর্শ সন্তান সদস্য করার জন্য মায়ের ভূমিকা খুবই বেশি। এই জন্য মাকে দিন শিক্ষাতে শিখাতে হবে, সে সুযোগ করে দিতে হবে। ইমাম বুখারী মানে মা বলেছেন, আমি সেগুলো বলছি। এবার আসুন তাহলে কোরআন এবং কোরআন মৌলিক জ্ঞানগুলো অর্জন করা, এটা করতে গিয়ে যে বিষয়ে জ্ঞান অর্জন করা সেটাকে তাফসীর, হাদিস, আকীদা, ফিকহ এই বিষয়ে জ্ঞান অর্জন করাবেন এবং প্রস্তুত করবেন। এরপর আসি যেগুলো ভাঙাচার খারাপ কাজ সেগুলো থেকে আমি সতর্ক করবেন। আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, কান্না করেছেন। চিৎকার করে কান্না চলবে না। আমাদের মায়েরা বোনেরা যখন হাতের সাথে মারা যায় ব্যাপক কান্না করে। এই কান্নার প্রসেস যাতে আপনার ভিতরে আপনার না কান্না করে, চিৎকার করে ভিতরে গভীর থেকে কান্না আসতে পারে, কিন্তু আওয়াজ করে নয়। এই বাড়িতে আয়োজন করে কান্নার ব্যবস্থা করার জন্য আল্লাহ নাম অনুসারে কবরের ওই মাইকের উপর আযাব দেওয়া হয়। আল্লাহ আমাদের সমাজকে পূজা করতে থাকুন, আমিন। এই হচ্ছে আপনার এই শিক্ষাগুলো আপনারা দেবেন। দুই নম্বর কি, ফরজ যে বিধানগুলো আছে না, নামাজ রোজা ইত্যাদি, এইগুলো পালনে কোনো ছাড় দেবেন না, কোনো ছাড় করবেন না। এখন একটা কথা, এই সাহিত্য বলছেন সওয়ালের মসজিদ হাফিজাহুল্লাহ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর অবস্থা, তাকে জিজ্ঞাসা করে অবস্থা, আমি ফজরের নামাজের সংক্রান্ত উঠাই আসলাম, এই তোমার নামাজের জন্য ঠিক আমরা উঠে আসলাম, আমি নামাজ চলে আসছি। ফজর নামাজ পড়া খেতে বলতে দাস হবে। এখন আমার ধারণা হচ্ছে আমার ছেলে মেয়ে কিন্তু বলেছে নামাজ পড়তে, তার হয়তো উঠতে পারে না, তা আসে না। এখন আমার দাস শোনা বাড়িতে যাবো, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন দাস ছেলে আমি বাড়িতে যাবো, ফরজ তারপরে ঘুমিয়ে আছে। এমন পরিবর্তন হবে কোন ছাত্র আমাদের ফলের নামে কোন ছাত্র না, একটাও বাবা মা সন্তান স্ত্রী কেউ করে যেতে না, অসৎ দিনের চেষ্টা করে সাথ দিয়ে রিজিকের ভয় না, রিজিক বেড়ে যাবে, সমস্যা আমরা এই রাস্তা করে যাই না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। এবার আসুন 3 নম্বর, পরিবারকে ইবাদতমুখী করে তোলেন। মানে ফরজ তো করবেন, নফল ইবাদত করে যেমন আশুরা চলে গেল, আশুরা রোজা রেখে রাখেন, করবেন আপনি। নফল ঈশা সালাত মা বোনেরা শিখাতে আপনি করেন, প্রত্যেক সংস্কৃতির নফল সালাত আপনি করেন, প্রত্যেক শিক্ষা দেন। কারণ এই জীবনে তো মন নয়, এই তুমি যদি চলে যাও কিছু ভালো কাজ রোজা সৃষ্টি করতে। এরপর আপনার পয়েন্ট ছিল সর্বশেষ আমাদের প্রথম পর্ব আলোচনায় যেটা বোঝাতে চেয়েছি, নিজেকে পরিবারকে জান্নাতে বাঁচাতে হলে একটা সুন্দর তাকওয়ামুক্ত পরিবার গড়ে তুলুন, নিজেকে দায়িত্বশীলতার পরিচয় গ্রহণ করুন, নিজেও বাঁচবেন, পরিবারকে বাঁচাতে পারবেন, সমাজকে বাঁচাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের যে আদর্শ রেখেছেন সেটাকে আমরা অনুসরণ করি এবং সেই পদ্ধতিগুলো গ্রহণ করে আমাদের ফরজ ইবাদতগুলো পালন করি এবং জ্ঞান অর্জনে এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন আমিন। বারাকাল্লাহু ফিল আরদি ورفعنا وإلى الحكيم إنه الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آله ربنا حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي رب اغفر لي رب اغفر لي رب اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اعز الاسلام والمسلمين اللهم اخواننا في فلسطين اللهم انصر اخواننا في فلسطين في غزه يا رحمن يا رحيم الكريم يا جبار اللهم سل الهدى والرضا والعفو والغنى اللهم جنبنا من الاخلاق والاعمال والاحوال الله اللهم اجرنا من النار امين اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اسالك الهدى اللهم اسالك الجنه اللهم اسالك الجنه اللهم اسالك الجنه امين يا رب العالمين رب ارحمنا كما ربياني صغيرا اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وسفيرنا وكبيرنا يا رب اللهم اغفر لهم وارحمهم وادخلهم الجنه وعد من عذابك ومن عذاب النار يا الله জীবিত মানুষদেরকে ঈমান দাও আমিন يا الله আমাদের মায়েদেরকে ক্ষমা করো আমিন يا الله আমরা মুসলিম বিশ্বকে ইবাদত করো আমিন বিশেষ করে মুসলিম বিশ্বে যারা কাফেরদের প্রতি নির্যাতন করছে গাজা সহ ফিলিস্তিন সহ সকল মুসলিমদের আল্লাহ হেফাজত করো আমিন বিশেষ করে স্পেশাল ভাবে বাংলাদেশের জন্য আল্লাহ এই সময়ে পরিস্থিতি বাংলাদেশকে একটা সুন্দর সমান ইসলামিক পরিবেশ দান করো আমিন يا الله আমাদের সবার মধ্যে দল মত বিশেষ সবার মধ্যে ঈমান দান করো আমিন প্রতিদিন যদি তওবা করি আল্লাহর কাছে يا الله আমাদের উপর ক্ষমা করুন আমিন يا الله আমাদের সন্তানদেরকে ঈমানের উপর গড়ে তুলুন আমিন يا الله আমাদের ঈমান বাড়াতে আমিন يا الله রিজিকে বাড়াতে আমিন يا الله অসুস্থ মানুষের সুস্থতা দান করুন আমিন অনেকে পেটে সম্পর্ক আল্লাহ অসুস্থ দেখা কেউ নেই কোনো খারাপ আল্লাহ তুমি তাদের উত্তম হয়ে যাও আমিন